নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। আজকের প্রতিবেদনের শিরোনাম দিয়েছি তেনার মাঠে লোকারণ্য, এনার মাঠ জনশূন্য, খালি চেয়ার দেখে মুখ হয়ে গেল নর্দমা। তাহলে প্রথমে দেখে নিন একবার তেনার মাঠ, তেনার জনসভা, এই জনসভা যেখানে লোকে লোকারণ্য, একবার দেখে নিন। জয় মহাকাল, জয় জল্পেশ বাবা, জয় সিঞ্চেল দেবী। আমার প্রিয় মা বাবারা, হ্যাঁ, এবার দেখুন এনার মাঠ, এনার জনসভা জনশূন্য। খালি চেয়ার পড়ে আছে, দেখছেনই। এবার শুনুন তেনার ভাষণটা, তেনার ভাষণটা একটু শুনুন, তিনি কিভাবে কথা বলছেন। থাকে মাছে ভাতে, নর্থ ইস্টার্নের মানুষ মাংস খায়। শুনলেন তেনার ভাষণ। এবার শুনুন এনার ভাষণ। না 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 না, ভুল হয়ে গেল। এনারটা এতই চমকপ্রদ যে সেটা এখন শোনাবো না, সেটা পরে শোনাচ্ছি। দেখুন, সংস্কৃতিবান জাত বলে বাঙালির বহুকালের গর্ব, এই গর্ব বিনা প্রশ্নে মেনে নিত অন্য প্রদেশের মানুষরা। সেই যে মহামতি গোখেল বলে গিয়েছিলেন না, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আর সেই আত্মগর্বে আমরা বাঙালি সবার চেয়ে ওপরে, এই বিশ্বাসে নিজেরা যাই থাকি না কেন অন্য প্রদেশের মানুষকে কৌতুক করে নানান নাম দিয়েছি। কারোর নাম দিয়েছি উত্তর ভারতে খোট্টা, পাঞ্জাবে বলে দিয়েছি বাঁধাকপি, তাদেরকে খেপাতাম। দক্ষিণ ভারতে তাদেরকে বলি তেঁতুল ইত্যাদি। অন্য প্রদেশের মানুষও আমাদের আড়ালে আবডালে এরকম কোনো নাম দেয়নি তা নয়। পরের দিকে তো আর আড়ালে আবডাল কথাটা ছিল না, একবারে সামনাসামনিই বলে দিত তারা। সেটা অবশ্য পরের দিকের কথা। কমিউনিস্টদের চলবে না দাপাদাপিতে বাঙালির শিল্প যখন পঞ্চত্ব প্রাপ্তি হলো শিল্প কারখানার, তখন বাঙালির পরিচয় হয়ে গিয়েছিল অন্য প্রদেশের মানুষের কাছে কামচোর বাঙালি নামে। ইদানিং একটি নতুন নাম হয়েছে বাঙালির। বাংলার বাইরে মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট, মধ্যপ্রদেশ যেখানেই যান না কেন, সেখানে গিয়ে বাঙালি, আর বাঙালি যখন হিন্দি বলে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো বোঝাই যায় যে ইনি বাঙালি। তো সেখানে গিয়ে বাঙালি যদি হিন্দি বলে তো আশপাশের মানুষের চোখ কুঁচকে যায়, তারা ভেবে বসে নির্ঘাত বাংলাদেশি। এই যে পশ্চিমবঙ্গের মানুষ হয়েও বাঙালি নয়, বাংলাদেশি বলে একেবারে স্ট্যাম্প পড়ে গেছে, এর পেছনে বড় অবদান আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি এমন বীর বিক্রমে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাঁচাতে ব্যস্ত হয়ে গেছেন এই এসআইআরে, যে ভারত জুড়ে একটা ধারণা সবার মনে চেপে বসেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জন্য বাংলাদেশিদের অনুপ্রবেশ করছে এদেশে, তারপর পশ্চিমবঙ্গ থেকে সেই অনুপ্রবেশকারীরা ছড়িয়ে পড়ছে অন্যান্য প্রদেশে। অনুপ্রবেশের আতুর ঘর এই রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়েছে 90 বা 91 লক্ষ নাম। এই নিয়ে কি ধুন্ধুমার শুরু করে দিয়েছেন মমতা ব্যানার্জি এবং তার সরকার, সে তো সবাই দেখছেন। অথচ দেখুন, এই রাজ্য থেকে অনেকটা দূরে, তুলনায় ছোট রাজ্য পশ্চিমবঙ্গের চেয়ে, সেই তামিলনাড়ুতে 97 লক্ষ নাম বাদ গেছে। তার জন্যে সেখানকার মুখ্যমন্ত্রী স্ট্যালিন, তিনি মোদি কিংবা শাহ, অমিত শাহ, জ্ঞানেশ কুমারদের পিণ্ডি চটকানো তো দূরের কথা,
বড়সড় অভিযোগ পর্যন্ত কিছু তুলছেন না। আমি আজকাল বেশিরভাগ মুম্বাইতে থাকতে হয়। মুম্বাইতে কলকাতার মতো এত চায়ের দোকানের আড্ডার চল নেই, তবে সান্ধ্য ভ্রমণের সুবাদে কিছু মুখ চেনা হয়ে যায়। দেশ ঘরের খবর দেয়া নেওয়া হয়, আর সেই খবরের মধ্যে সবার একটাই প্রশ্ন বলা যায়, আবার আক্ষেপও বলা যায়। সেটা হলো, बंगाल का क्या हो गया जी, মমতা জি ने बंगाल को बांग्लादेश बना दिया एकदम। এবং সেখান থেকে ক্রমে ক্রমে আলোচনায় উঠে আসে আমাদের মুখ্যমন্ত্রীর বাচনভঙ্গি, মুখে যা আসে তাই বলে যাওয়া ইত্যাদি। আজকের যুগে এই রাজ্যের কিস্সা এই রাজ্যের মধ্যে আটকে থাকবে, এটা তো হতে পারে না। টিভির দৌলতে, সোশ্যাল মিডিয়ার দৌলতে মমতা ব্যানার্জির কথাবার্তা, বাচনভঙ্গি সবার চেনা হয়ে গেছে। তিনি কবে কে উৎপটাং বলেছেন সেসবও জানে সবাই। আর সেই চেনা জানা থেকে প্রশ্ন ছুড়ে দেন, ইয়ে ক্যাসি সিএম আপকা দাদা। সত্যিই তাই, এ কীরকম মুখ্যমন্ত্রী আমাদের। গতকাল পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে একটি নির্বাচনী সমাবেশে তিনি যেসব কথা বলেছেন তা শুনে লজ্জায় মাথা কাটা যাওয়ার জোগাড় আমার। মুখ্যমন্ত্রী বললেন, শুনুন কি বললেন তিনি, একটু শুনে নিন। থাকে মাছে ভাতে। নর্থ ইস্টার্নের মানুষ মাংস খায়, তোমার বিজেপি নেতারাও তো গরুর মাংস খায়, তোমার বিজেপি নেতারাও তো গরুর মাংস খায়, তোমার বিজেপি নেতারাও তো গরুর মাংস খায়। আমি নয় কোনো মাংস খাই না, কিন্তু কে কি খাবে তার উপর হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। শুনলেন বিজেপির রাজ্যে মানুষ মাছ, ডিম, মাংস এসব খেতে পারে না। আচ্ছা, এটা বিজেপির কোন রাজ্যে মানুষ এটা মাছ, ডিম, মাংস খেতে পারে না? কোন রাজ্যে আছে? আপনি ইউপির মানুষ মাছ, ডিম খায় না কেউ? হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে ধর্মীয় কারণে, যেমন হরিদ্বার, সেটা হচ্ছে উত্তরাখণ্ডে পড়ছে, সেখানে বিজেপির রাজত্ব ঠিকই, সেখানে মাছ, ডিম, মাংস খাওয়া নিষেধ। কিন্তু এইসব কথা ছেড়ে দিন, এটা দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী কি বোঝাতে চাইলেন? মাছে ভাতে বেঁচে থাকা তিনি বলছেন কি? তিনি বলছেন, মাছে ভাতে বেঁচে থাকা বাঙালি আপনারা কি এরপরেও বিজেপিকে এই রাজ্যে আনতে চাইবেন? অর্থাৎ বিজেপিকে এই রাজ্যে আপনারা আনবেন না, কারণ বিজেপি আনলে আপনাদের মাছ খাওয়া বন্ধ করে দেবে, মাংস খাওয়া বন্ধ করে দেবে। অন্য রাজ্যে আমিষ নিষিদ্ধ, বিজেপি শাসিত রাজ্য কি কোন রাজ্যে আমি জানি না। কি বললেন? এই উদ্ভট তত্ত্ব, এমনকি যে গুজরাটের কথা বলেন, সেই গুজরাটেরও কিছু কিছু জায়গায় কিন্তু মাছ খাওয়া চলে। বেশ কিছু জায়গায় গুজরাটে নিরামিষ, কিন্তু গুজরাটেও মাছ খাওয়ার জায়গাও বেশ কিছু জায়গাতে মাছ মাংস খাওয়া হয়। তো এই অন্য রাজ্যে আমিষ নিষিদ্ধ, এই উদ্ভট তথ্য আমাদের মুখ্যমন্ত্রী কোথায় পান, কোথায় পেলেন কে জানে। অবশ্য সত্যি মিথ্যে দেখে কথা বলা তো ওনার কাছে প্রত্যাশা করা যায় না। ওনার যেটা মাথায় আসবে, মুখে যা আসবে তাই বলে যাবেন। তাই বলে মুখে যা আসবে, মনে যা আসবে তাই বলে এমন পাগলের মতো উদ্ভট কথা। ঝাড়গ্রামের ওই সভায় তিনি আর একটা কথা বললেন। কি বললেন? ভয়ঙ্কর কথা বললেন, বিজেপি নেতারা তো গরুর মাংস খায়। উদ্দেশ্য ধর্মপ্রাণ হিন্দু ভোটার যাতে গরুখোর বিজেপিকে ভোট না দেয়। একজন মুখ্যমন্ত্রীর মানসিকতা কতটা নিম্ন রুচির হলে বলতে বাধ্য হচ্ছি তিনি আমাদের মুখ্যমন্ত্রী, তা সত্ত্বেও কতটা নিম্ন রুচির হলে প্রকাশ্য জনসভায় এরকম নোংরা কথা বলতে পারে একবার ভাবুন তো। খাদ্যাভ্যাস এক এক রাজ্যে এক এক রকম। এই অভ্যাস গড়ে ওঠে সেই অঞ্চলের ভৌগোলিক অবস্থানের কারণে। সেখানে কোন কোন খাবার হিসেবে কি প্রাপ্য, কি পাওয়া যায় সেইটা। এই যে নদী বহুল যে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, এটা সব মিলে বাংলা, এই বাংলায় অবস্থানকারী নদী বহুল থাকার ফলে এখানে মাছ তৈরি হয়। উত্তর পূর্বের রাজ্যগুলোতে গোমাংস খাওয়ার চল আছে। কারা খায় সেখানে? সাধারণত উত্তর পূর্ব ভারতের যারা
মুখ্যত খ্রিস্টান, বৌদ্ধ, তারা এগুলো খান। সেখানকার বিজেপি নেতাদের মধ্যে কেউ কেউ রয়েছেন খ্রিস্টান, রয়েছেন বৌদ্ধও থাকতে পারেন। তো সেখানকার বিজেপি নেতারা কেউ পারম্পরিক খাদ্য হিসেবে গোমাংস খেতেই পারেন, সেটা তাদের খাদ্যাভ্যাস। সেটা নিয়ে পশ্চিমবঙ্গের জনসভায় হঠাৎ করে তিনি এমন মন্তব্য করলেন কেন? এর পেছনেও আছে তার মুসলিম ভোট ব্যাংকের জন্য বার্তা। কি সেই বার্তা? তোমরা গরু খাও তো বেশ করো, খাও, আরও খাও, বিজেপির লোকেরাও তো গরু খায়। কি বিচ্ছিরি রকমের ভাষ্য বলুন তো। তবে যাতে মাতাল হলেও তালে ঠিক আমাদের সিএম। এখানে তিনি শুনিয়ে দিলেন নিজের কথা, আমি মাংস খাই না। কেন বললেন? কারণ এমন নিষ্ঠাবান হিন্দু সিএম, সেই সিএমকে একটি ভোট না দিলে ভগবান রেগে যেতে পারেন। তাহলে প্রশ্ন আসে, সেই জন্যই তিনি বলে দিয়ে দিলেন, তার বলার দরকারই ছিল না তিনি মাংস খান না কেন। তাহলে তো তিনি ওই বিজেপি শাসিত রাজ্যে গিয়ে থাকতে পারেন, সেখানে তো মাছ মাংস খেতে দেয় না, তিনি সেখানে যান, মাছ খান না এটা অবশ্য বলেননি। তিনি মাংস খান নাকি খান না এই প্রসঙ্গে অবশ্য আমার মনে পড়ল সিঙ্গুর নিয়ে ধর্মতলার মেট্রো চ্যানেলে তার সেই অনশন ধর্মঘটের কথা। 25 দিন নাকি অনশন করেছিলেন, যদিও দীপক ঘোষের বইতে লেখা আছে তার অনশন মঞ্চে তার বসার জায়গার নিচেই চকলেট থাকতো। যতদূর মনে পড়ছে ওই বইতে এটাও লেখা আছে মঞ্চের পেছনের বিশ্রাম ঘরে প্যাটিস থাকতো, নিরামিষ নয়, আমিষ, চিকেন প্যাটিস। সেই তিনি বলছেন মাংস খান না, নিরামিষাশী ব্রাহ্মণী সাজার চেষ্টায় সম্ভবত ভুল পাল্টাচ্ছেন, আমি মাংস খাই না। কারণ যাই হোক, এরকম ভাষণ একজন মুখ্যমন্ত্রী দিচ্ছেন তার নির্বাচনী সভা থেকে, ভাবলেই নিজের অজান্তে মাথাটা হেঁট হয়ে আসে। বাক সংযম ব্যাপারটা কোনোদিনই আমাদের মুখ্যমন্ত্রী মহাদয়ার নেই, ছিল না। কিন্তু এবার ভোটের মুখে এসে তিনি যেন সংযম বলে একটা শব্দ আছে অভিধানে, সেটা একেবারে ভুলে গেছেন। মোদি অমিত শাহকে যে ভাষায় ভঙ্গিতে আক্রমণ করছেন, যেভাবে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বাক্যবাণ ছুড়ছেন, স্বাধীনতার পর বিগত প্রায় 80 বছরে ভারতের কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী তেমনটা বলা তো দূরের কথা, কখনো ভেবেছেন এমনটা জানা যায় না। বাঙালির সব গেছে, বৃত্ত গেছে, ঐতিহ্য গেছে, সংস্কৃতি নিয়ে একটা গর্ব ছিল, সেই গর্বও আজ ধুলোয় লুটিয়ে যাচ্ছে। গেছে তো প্রায় গেছে। সৌজন্যে অনেকটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, কারণ তাকে দেখেও তো বাংলার সম্পর্কে মানুষের একটা ধারণা হবে। বঙ্কিম রবীন্দ্রনাথের বাংলা এখানে এসে দাঁড়াবে কেউ ভাবতে পেরেছিল কোনোদিন? অকথা কুকথার একটা সীমা থাকা উচিত। দুর্ভাগ্য সেই সীমা ভেঙে চলেছেন আমাদের মুখ্যমন্ত্রী। জনসভায় চেয়ার খালি দেখে, ভিড় জোটেনি দেখে তার সহ্য শক্তি শেষ হয়েছে বলেই হয়তো অকথা কুকথার বন্যা শুরু হয়েছে। ভোট তাড়াতাড়ি মিটলে তবে তার হাত থেকে মুক্তি মিলবে। কারণ ওই জনসভার ভিড় দেখে এবং তার মুখের অকথা কুকথার বন্যা দেখে বোঝা যাচ্ছে এবার তার দলের অবস্থা খুব খারাপ। তারা এবার আর ক্ষমতায় আসবে না বলেই মনে হয়। কিন্তু সে হোক, সরকারে আজ একজন থাকবে, কাল আর একজন থাকবে। কংগ্রেস গেছে, বিজেপি এসছে, রাজ্যে একসময় কংগ্রেস ছিল, পরে বামফ্রন্ট এসছে, সিপিএম এসছে, তারপর তৃণমূল এসছে, আবার হয়তো বিজেপি আসবে, তারপরে আবার কোনো দল আসতে পারে। কিন্তু তাই বলে সব কিছু একদম তাকে তুলে দিয়ে, সব সংযম শালীনতা তাকে তুলে দিয়ে আক্রমণ করা, এবং ওইভাবে বলতে চাই না, আমি অসভ্য ভঙ্গি কথাটা বলতে চাই না, কিন্তু যে ভঙ্গি সভ্য নয়, অন্তত চোখে বড় দৃষ্টিকটু লাগে, সেই ভঙ্গিতে তিনি যেভাবে তিনি বলে যান, মানায় না, একজন মুখ্যমন্ত্রী হিসেবে মানায় না।
আপনারা প্রিয় দর্শক, আপনারা এই ব্যাপারটা নিয়ে কি ভাবছেন সেগুলো কমেন্ট করে জানাবেন। কমেন্ট করুন আর বলুন আপনাদের আজকে পছন্দ হলে লাইক দিন, এবং অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। এই বলে এখানেই রাখছি, ধন্যবাদ।